সালাতের আহকাম এবং আরকানগুলোকে ঠিক করা। 2537 নম্বর হাদিস সিলসিলা সাহিহা 539 নম্বর হাদিস সহিহ তারগিব ওয়া তারহিবে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু সালাসাতু আফলাস, সালাতকে তিন ভাগে ভাগ করা হয়েছে। আত-তুহুরু সুলুসুন, ওয়ার রুকুউ সুলুসুন, ওয়াস সুজুদু সুলুসুন। পবিত্রতা হচ্ছে 1/3 অংশ। সালাত শুরু হয়ে যাওয়ার আগে আপনার পেশাব পায়খানা সেরে নিয়ে সুন্দর করে ওযু করতে হবে, এটার নাম পবিত্রতা। পবিত্রতা যদি আপনি মনে করছেন যে আমার তো 1 রাকাত ছুটে যাচ্ছে মসজিদে, আরে পেশাবটা পরে করব, আপনি পেশাব নিয়ে সালাতে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি পেশাব পায়খানার বেগ নিয়ে সালাত পড়ে ওই ব্যক্তির সালাত হবে না। 1 রাকাত কেন, আপনার সমস্ত সালাত ছুটে যাক, আপনার পবিত্রতা আগে ঠিক করতে হবে। যদি পবিত্রতা ঠিক না করতে পারেন তাহলে আপনার সালাত হবে বলে মনে হয় না। 2, আর রুকুউ সুলুসুন, রুকু হচ্ছে 1/3 অংশ। অধিকাংশ মানুষের রুকু হয় না, হয় পিঠ সোজা থাকে, পিঠ বেঁকা থাকে, না হলে মাথার দিক থেকে একটু নিচের দিকে থাকে, মানে এক একজনের এক এক রকম। তো সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি সালাত কবুল করাতে চাও তাহলে 3টা জিনিস জরুরি। 1 নাম্বার হচ্ছে তোমার পবিত্রতাকে ঠিক করতে হবে, 2 তোমার রুকু ঠিক করতে হবে, 3 তোমার সেজদা ঠিক করতে হবে। এই 3টা যদি তুমি ঠিক না করতে পারো তোমার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে এসে আল্লাহ রাসূল বলছেন, ফামান আদ্দাহা বিহাক্কিহা কুবিলাত মিনহু ওয়া কুবিলাত মিনহু সাইরু আমালিহি। আল্লাহ রাসূল এবার বলছেন, যে ব্যক্তি তার এই প্রত্যেকটা হক আদায় করবে, যে ব্যক্তি পবিত্রতার হক আদায় করবে পরিপূর্ণভাবে, যে ব্যক্তি রুকুর পরিপূর্ণ হক আদায় করবে, যে ব্যক্তি সেজদার পরিপূর্ণ হক আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুবিলাত মিনহু, তার থেকে এটা কবুল করা হবে, ওয়া কুবিলা মিনহু সাইরু আমালিহি, এবং তার পিছনে যত আমল সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। কারণ সুবহানাল্লাহ। তার মানে এই 3টা জিনিসের হক যদি আপনি আদায় করতে না পারেন তাহলে আপনার সালাত আল্লাহর কাছে কবুল হবে না। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওমান রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দাত আলাইহি সাইরু আমালিহি, আর যে ব্যক্তির কাছ থেকে সালাত আল্লাহ কবুল করবে না ওই ব্যক্তির কাছ থেকে কোনো আমলই আল্লাহ কবুল করবে না। তাহলে এখন যদি আমরা জিহাদ করে চিৎকার করি আমার সালাত নেই, জিহাদ আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে না। এই যে রমাদান মাস পার হয়ে গেল, অনেকেই শুধু ফজর পড়েছেন আর বাকিগুলা নেই, কবুল হয়েছে রোজা? এজন্য আল্লাহ রাসূল বলছেন যে যার কাছ থেকে সালাতকে কবুল করা হবে না তার পিছনের কোনো আমল আল্লাহ কবুল করবে না। এই জন্য আল্লাহর কাছে যদি আপনি আপনার সমস্ত আমলগুলাকে কবুল করাতে চান তাহলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে, যে কোনো মূল্যে আপনাকে আমাকে সালাত ঠিক করতে হবে।